তারা বললে জোরে জোরে হচ্ছে না তো, সবাই বলো তালি দিয়ে জোরে জোরে মোহাম্মদ আলীর মার্কা, উন্নয়নের মার্কা, ভোট দিব কিসে, দানের শীর্ষে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অমুসলিম ভাইদের প্রতি আদাব। আজকের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ভাই বোনেরা আমার, রাত কিন্তু অনেক হয়েছে। এটা গরমের সময় হলে বোধ হয় 11টা-12টা বাজতে। সবাই কষ্ট করতেছেন, বক্তব্য বেশি দেব না। বক্তারা সবাই কিন্তু স্পষ্টভাবে বলছে, সিরাজুলের বক্তব্য তো অত্যন্ত স্পষ্ট। 71 সালে যারা এই দেশের বিরোধিতা করেছে, শুধু বিরোধিতাই করে নাই, তদানীন্তন বাংলাদেশের পক্ষে যারা ছিল তাদের নিঃশেষ করে দিয়েছে। তারা 30 লক্ষ মানুষ তারা হত্যা করেছে। এই দল 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। কোটি কোটি ঘর বাড়ি তারা পুড়িয়ে দিয়েছে। আমার নিজের ছোট ভাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে দিয়েছিল, তাকে হত্যা করেছে এই দল। এখন আবার 71 সালে বিরোধিতা করার পরে এখন আবার বাংলাদেশ নিয়ে মায়া কান্না শুরু করেছে। এটা কিসের কান্না? এটা আল্লাহ পাক ছাড়া মনের কথা তো কেউ বলতে পারে না। তারা কি কারণে এত মায়া কান্না শুরু করেছে এটা আল্লাহ পাকে ভালো জানে। কোরআনের স্পষ্ট ভাষা, আল্লাহ বলেছেন সব গুনাহ আল্লাহ মাফ করবেন, আল্লাহর সাথে যা শেষ করবে তাদের মাফ করবে না। আর এরা বেহেশতের টিকিট দিয়ে বেড়াতেছে, তাতে ওরা তো জাহান্নামে যাবেই যাবে। যারা এই কথাগুলো বিশ্বাস করবে, মা বোনেরা, আল্লাহ না করুক, সাংসারিকও তো একটা অশান্তি হইতে পারে। পুরুষ যদি ধানের শেষে ভোট দেয়, আরে মা বোনেরা যদি আবার ওই ওদের কথা শুনি দাড়ি পাল্লায় ভোট দেয়, ওই সংসার হবে না। আর একটা বিপদে ফেলতেছে। 71 সালে পুড়েই বাড়ছে, গুলি করি বাড়ছে, এখন আবার ওই যে কায়দা ঘোষণ করি সংসার ভাঙার চেষ্টায় আছে। ঠিকই আছে। আমি বক্তব্য বাড়াবো না, একটা কথা শোনেন। 12 তারিখে ভোট দেবেন।